তো আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। জি, আমার মনটা তেমন একটা ভালো নেই, কারণ আমি এভারেজে চীনা হাঁসের ডিম প্রায় এই জায়গাতে দিছিলাম 11টা, এই জায়গাতে দিছিলাম 11টা, দুটোটা মিলে তারপরে আরেকটা বসা অবস্থায় পারছে। তাহলে এভারেজ 23টা ডিম, 23টা ডিমের জায়গায় এই জায়গাতে যে একটা হাঁস ছিল, ওই বেশি একটা করে নাই। তার জন্য এই জায়গার যতগুলা ডিম ছিল সবগুলা ডিম নষ্ট হয়ে গেছে। আর এই জায়গাতে যতগুলা ছিল সবগুলা আল্লাহর রহমতে ও করার কারণে ওর ডিমগুলা সবগুলাই বিষ হয়েছে। তো এই জায়গাতে আরো এভারেজে তিনটা ফালাইয়া দিছি, আর একটা কিছু ভালো ছিল, অত না করার কারণে সবগুলাই ডিমগুলো নষ্ট হয়ে গেছে। আর আমি 7 দিন আগে ক্যান্ডেলিং করার 7 দিন হওয়ার পরে ক্যান্ডেলিং করছি, আর দেখছি দুই একটা মোটামুটি লাইনে আছে যে বীজগুলা হয়ে আইতাছে, মাকড়সা জালের মতন হয়ে আইতাছে। তারপরে কি করছি, দেখছি ওই বেশি একটু না করার কারণে মনে মনে ভাবছি যে ডিমগুলো নষ্ট হয়ে যেতে পারে। তার জন্য আমি এই কিছু ডিম এই জায়গাতে দিয়ে দিছি। এই জায়গাতে অ্যাভারেজ এখন 15টা ডিম আছে। এই জায়গাতে 15টা ডিম আছে, আর এই জায়গাতে কিছু ফালাইছি, আর এখন বর্তমানে 5টা আছে। তো আমি আপনাদেরকে দেখাই। এই বুঝতে পারলাম না, এটা আমার ডিমের একটা প্রথম। অনেকে বলে প্রথমবার হ্যাচিং আসে না, তো ঠিকই, কিন্তু এটাও প্রথম। কিন্তু আল্লাহ দিলে মাশাআল্লাহ দিলে এটা প্রথমবারই হ্যাচিং, মানে হ্যাচিং রেটটা ভালো আসবে ইনশাল্লাহ। আশা করি ভালো আসবে, তার কারণ একটা দেখাই আপনাদেরকে। এই একটা ডিম নিলাম, একটা লাইটে আপনাদেরকে দেখাই, লাইটে না দেখালে বুঝবেন না। লাইটে তেমন একটা বোঝা যায় না, তো হালকা হালকা বোঝা যায়। তো আমি আরেকটা নিয়ে দেখি কি অবস্থা। লাইটটা বড় লাইট হওয়ার কারণে তেমন একটা বোঝা যায় না। মোবাইলের লাইট হইলে আরো একটু সুন্দর দেখা যায়। এগুলো কিন্তু আমার ফোনে দেখা যায় না ভালো মতো, কিন্তু আমি দেখতেছি অনেক স্পষ্টভাবে দেখতেছি। মোবাইলে তেমন একটা দেখা যায় না, তো আমি দুঃখিত। আমার কোনো ছোট কোনো লাইট নাই, তার জন্য আমি মোবাইল দিয়ে দেখি, প্রায় সময় দেখি না ঠিক আছে সবগুলো। কিন্তু এই যে এগুলা দেখতেছেন, এগুলা সবগুলাই নষ্ট হয়ে গেছে। তো অনেকে যারা নতুন চীনা হাঁস পালেন, যারা ব্যবসায়ী বলে বা পালেন, আর কিবা বাসায় পালেন, তো তো সবাই একটু কেয়ার করে পালবেন, যেন প্রথমবার না বসালেই ভালো হয়। দেখা যায় প্রথমবার বসালে দেখা যায় হ্যাচিং রেট আসতেও পারে, নাও আসতে পারে, এটা কোনো নিশ্চয়তা নাই। আর আরেকটা গুরুত্বপূর্ণ কথা, যে আপনার চীনা হাঁস যত বড়ই হোক, যেন 2 কেজির নিচে থাকে। 2 কেজির ওজনে যদি একটু প্রথমবার বেশি হয়ে যায়, সব সময় যে 2 কেজির উপরে হলে আর কি আপনাদের এই চীনা হাঁসটা ডিম ডিমে বসে না। এটার ওজন আছে আপনার 2.5 কেজির উপরে, 3 কেজির নিচে আছে, 2.5 কেজির উপরে আছে। আর এ পাশেরটা যেটা, ওটা আছে 1 কেজি 800 গ্রাম, তার মানে ওটা 2 কেজির নিচে আছে, আর এটা একটু 2 কেজির উপরে। এই কারণেই এগুলো প্রথমবারে একটা বসে না। তো আশা করি কথাটা বুঝতে পারছেন। আমিও জিনিসটা বুঝতে পারি, আপনাদেরকে চাইলাম একটা ভিডিও বানাই। তো সবার সাথে একটা কথা শেয়ার করলাম, যে প্রথমবার উমে বলেন আর কুচে বলেন, আমাদের এখানে উমেই বলে। তো প্রথমবার না বসালে ভালো হয় মনে করি, কারণ এই যে আমার এত দিনগুলা, এই যে আজকের দিন সাথে সাথে মনে করেন এভারেজে 7 দিন, 8 দিন, 8 দিন, আর হচ্ছে 3-4 দিন,
তাহলে এবার হচ্ছে 11 দিন হয়েছে আজকে। এই 11 দিনে আমার কিন্তু এ পাশে ছিল আগে ফালাইছি 3টা, এখন আগে ফালাইছি 4টা, এখন হয়েছে আপনার 5টা, তাইলে 9টা ডিম। ইয়াতে 9টা ডিম ফালানো এভারেজ। এই 5টা আমি ফালাই দিব। আর মাশাআল্লাহ দিলে এই যে 15টা, এই 15টা আমার বীজ আছে, এগুলা সবগুলাই ফুটার চান্স আছে 100% ইনশাআল্লাহ। কারণ আমি সবগুলা বাছাই করে করে আমি কদিন না বসার কারণে আমার এভারেজে কিছু ডিম ঘুরিয়ে ঘুরিয়ে দিছি কদিন, তার জন্য একটু ভালো একটা রেট পাইছি। আর এটা বসেই না, যদি একবার উঠতে পারে আর খোঁজ খবর থাকে না। তো ভিডিওটা দেখে আপনাদের কাছে যদি একটু ভালো লেগে থাকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। ধন্যবাদ।